ভার্জিনিয়ার ৩৭ বছর বয়সী কনস্ট্যান্টাইন কিরিয়াকাও কাজ করছেন পররাষ্ট্র দপ্তরে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন স্বেচ্ছায় চাকরি ছাড়ার অফার গ্রহণ করবেন, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের কারণে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে চাকরি চলে গেছে তার স্ত্রীর। Federal government saying all federal workers who would like to sign up for the deferred resignation and resign, you'll not have to work and get paid for 7 to 8 months. Full benefits, full salary. কিন্তু আবেদন করার আগেই শেষ হয়ে গেছে অফারের মেয়াদ। ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গেছেন তিনি। যে কোনো সময় চাকরি চলে যেতে পারে তার। স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে ৭ থেকে ৮ মাসের বেতন পাওয়া আর হলো না কনস্ট্যান্টাইনের। Again, I live in Virginia Beach, Virginia. It's about a 3.5 to 4 hour drive from my home office. We have three young girls. My wife's once again unemployed. স্বেচ্ছায় সরকারি সুবিধা নিয়ে চাকরি ছাড়া, না হয় হঠাৎ চাকরি চলে যাওয়া, এই দোটানার মধ্যেই পড়ে গেছেন হাজার হাজার মার্কিন সরকারি আর বেসামরিক কর্মী। এখন পর্যন্ত সরকারি ৭৫,০০০ কর্মী ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছায় চাকরি ছাড়া আর পেনশন নেয়ার অফার গ্রহণ করেছেন। ক্ষমতায় এসে পুরো দেশে সরকারি কর্মী ছাঁটাইয়ের নতুন পথ বেছে নিয়েছিলেন তিনি। ২৩ লাখ সরকারি কর্মীকে দিয়েছেন চাকরি থেকে অব্যাহতি নিয়ে ৮ মাসের বেতন পাওয়ার সুযোগ। অনেকে চাকরি ছাড়ছেন বাধ্য হয়ে, অনেকের হয়েছে অবসরে যাওয়ার সময়, অনেকে আবার বেসরকারি কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরির আশায় ছেড়ে দিচ্ছেন সরকারি চাকরি। গেল ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, যেই ব্যক্তি দেশকে নিরাপদ রাখেন তিনি কোনো আইন ভঙ্গ করেন না। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।